বাড়ি কদর্য, নাম সুন্দরী, ভোট এসছে ধোকা দেওয়ার জন্য দিদি ময়দানে নেমে গেছে। যে টর্নেডো হয়েছে মানে তৃণমূল করছে এই কথা আমি বলবো না, কিন্তু এই দিদি তাই বলে। বন্যা যখন হয় বলে দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, ডিবিসি থেকে জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে। আমি পার্লামেন্টের মধ্যেও বলেছি মহামিত্রের পক্ষে, আজও বলছি। পাকা বাড়ি করে দিয়েছে উত্তরবঙ্গে, এটা রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাছাড়া রাজ্য নাকি নিজস্ব উদ্যোগে চা সুন্দরী প্রকল্পে দরিদ্র আদিবাসীদেরও পাকা বাড়ি করে দিয়েছে। চা সুন্দরীর প্রকল্পে উত্তরবঙ্গে কি বাড়ি করেছে, পাকা বাড়ি না দোতলা বাড়ি না চারতলা বাড়ি, একবার আপনারা গিয়ে দেখে আসুন। বাড়ি কদর্য, নাম সুন্দরী, দিদি সব কিছু জানে। দিদির তো মুখে কোনো ট্যাক্স লাগাতে পারবো না আমরা। কোন চা সুন্দরী বাড়ি পেয়ে কোন চা বাগানের শ্রমিক খুশি হয়েছে তাদের তালিকাটা একটু দেখতে চাই আমরা। দিদি এটা প্রকাশ করে দিন যে এত চা বাগানের শ্রমিককে আমি ঘর দিয়েছি। চা বাগানের শ্রমিকদের কি জমির অধিকার আছে? প্রথম কথা, তাদেরকে কি পাট্টা দেওয়া হয়েছে? দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের চা বাগান কেন বন্ধ হয়ে যাচ্ছে? তৃতীয় কথা, পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকরা ক্ষুধার জ্বালায় চা পাতা সেদ্ধ করে কেন খাচ্ছে? চা সুন্দরী করার জন্য কতটা জায়গা আপনি দিয়েছেন? সেই জায়গার পরিমাণ কত? সেই জায়গায় কি একটা ঘর হয়? সব ব্যাখ্যা বিশ্ব দিন। ভোট এসছে ধোকা দেওয়ার জন্য দিদি ময়দানে নেমে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। মানুষের মৃত্যু হয়েছে টর্নেডোর কারণে উত্তরবঙ্গে। আমরা সবাই ব্যথিত, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। পাশাপাশি রাজ্য সরকার দরাজ হাতে তাদেরকে সহযোগিতা করুক, যে সমস্ত পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের রুটি রুজির ব্যবস্থা করে দিক, এটাই দাবি করবে। এই কথা বলবো না আমরা যে টর্নেডো হয়েছে মানে তৃণমূল করছে এই কথা আমি বলবো না, কিন্তু এই দিদি তাই বলে। বন্যা যখন হয় বলে দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, ডিবিসি থেকে জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে। আমরা ম্যানমেড টর্নেডোর কথা বলবো না, প্রাকৃতিক বিপর্যয় এটা একটা ক্লাইমেটিক ফেনোমেনা। স্বাভাবিকভাবেই দুর্গতদের পাশে দাঁড়ানো সকলের উচিত বলে মনে করি। এবার ওনাকে জেলে যেতে হবে এমন বলছে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। এগুলো প্রতিহিংসার রাজনীতি, কতগুলো নিষ্ঠুর বহিঃপ্রকাশ। লোকপাল অনেকদিন ধরে আছে, কিন্তু এই লোকপালকে দিয়ে সিবিআই তদন্ত এই প্রথম মহামৈত্রের বিরুদ্ধে। তার মানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে শুধুমাত্র বিরোধীদেরকে স্তব্ধ করার জন্য। আমি পার্লামেন্টের মধ্যেও বলেছি মহামিত্রের পক্ষে, আজও বলছি, যে অপরাধে তাকে অপরাধী বলাচ্ছে সেটা আমার ভাবনায়, আমার বিচারে সেটা যে ভাষায় অপরাধ বলে বর্ণিত করা হচ্ছে সেই অপরাধ সে করেনি। হয়তো নিয়ম কানুনে কিছু ভুল ত্রুটি করতে পারে, কিন্তু এটা কোনো অপরাধের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। বঙ্গে প্রায় অমিত শাহ করবে, কী করবো আমি তাতে? সিএ প্যাকিং হচ্ছে, এনআরসি প্যাকিং হচ্ছে, রাম মন্দির প্যাকিং হচ্ছে, বাক্স প্যাকটা নিয়ে আসবে এখানটায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।